সেনাবাহিনীতে কাজ করে, তুমি কিভাবে? সেনাবাহিনীতে কাজ করে ভাই, চুলের কাটিং দেখেন ভাই। বয়ফ্রেন্ডের সাথে দীর্ঘ 1 বছরের সম্পর্ক, ও আমার চাহিদা কোনো কিছু পূরণ করতে পারে না। আমার যে চুলের কাটিং এগুলা সেনাবাহিনীরা দেয়, তুমি কি আমার সাথে রিলেশনে যাবা? এই সেনাবাহিনীরা এই চুলের কাটিং দেয় কবে থেকে রে ভাই? চাঁদনি ক্যামেরায় তাকাও। এক্সকিউজ মি ভাইয়া, একটু দাঁড়াইবেন? জি ভাইয়া, কিছু বলবেন? এক্সকিউজ মি। আসলে ভাইয়া কিছু না মনে করলে আমাদের দুজনের একটা ছবি তুলে দিবেন। আরে কেন কিছু মনে করবো, দেন ছবি তুলে দিই। ভালো হয়েছে লোকটাকে পেয়ে। আচ্ছা ঠিক আছে, নেন। কঠিন কন্টেন্ট, খালি লজিকগুলো দেখেন আর বানানগুলো দেখেন। হ্যাঁ প্লিজ, আপনি একটু সুন্দর করে ছবি তুলেন। আরে মেয়েটা সুন্দর করে দেখি ছবি তুলেন। ঠিক আছে ম্যাডাম, আমি বুঝতে পারছি। মানে কি বলতে চাচ্ছেন আপনি? আসলে ভাইয়া ম্যাডাম আমাকে কি বলছে আমি বুঝতে পারছি। সত্য কথা বলতে একসময় আমি ফটোগ্রাফ ছিলাম অনেক বড়, এখন আমি অনেক কাজে ব্যস্ত থাকি তো তাই সব ছেড়ে দিছি। তো ম্যাডাম যখন আমাকে বললো সুন্দর করে ছবি তুলতে, তখন আমি বুঝতে পারছি ম্যাডাম ছবি তোলার অনেক পাগল। ও আচ্ছা, তাহলে এই ঘটনা। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো করে ছবি তুলে দিন। আচ্ছা ঠিক আছে। জীবন, তুমি একটু আমার চোখের দিকে তাকাও, এরকম ছবি তো আমরা কখনো তুলি নাই। এই চান্সে ফোন নাম্বারটা দিয়ে দিই, ছেলেটা দেখার আগে। আর মেয়েটা ভাই, আরে কি বলতেছো? আমার চোখের দিকে তাকালে না আমার লজ্জা লাগে। আর ভাইয়া আপনি কিন্তু মেট্রো রেল সহকারে নিয়েন। হ্যাঁ ভাই, মেট্রো রেল অনেক সুন্দর লাগতেছে। রেডি পোজ দেন। হ্যাঁ ছেলেটা বোকা আসলে। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই, ভালো করে তুললেন। যাই হোক, আজকে ভালো করে পোজ দিয়ে চাঁদনির সাথে ছবি তুলতে হবে। আর মাত্র 2টা নাম্বার এই তো দেওয়া শেষ। হ্যাঁ ভাই সুন্দর হচ্ছে, একটু ওদিকে ঘুরুন ওদিকে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাড়াতাড়ি লেখো, পাগল নাকি? আচ্ছা আচ্ছা দিচ্ছি, তাড়াতাড়ি দিয়ে। এই তো হয়ে গেছে। এটা নাম্বারের ভাইয়া হইছে? হ্যাঁ হইছে। মেয়েটাকে ইশারা করে বলে দি। হে ভাই, এই এরকম পাগল। আচ্ছা ঠিক আছে ভাইয়া, জীবন নেওয়ার আগে ফোনটা আমি নিয়ে নেই। আসলে মেয়েটা অনেক চালাক। ঠিক আছে ভাই, এখন আমি আসি। বুঝলাম না কিছু। আচ্ছা ঠিক আছে ভাইয়া, যান। চাঁদনি, তুমি মোবাইলটা নিয়ে নিলা যে? ও চলে যাচ্ছে। চাঁদনি ছবিগুলো দেখাও, দেখি কেমন হয়েছে। আরে ফোনে চার্জ নাই, তুমি জানো না আইফোনে চার্জ থাকে না। আমি বাসায় গিয়ে ছবিগুলো হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট করে দিয়ে দিব। আরে চাঁদনি, একটা জিনিস খেয়াল করছেন, ওই মাইয়ার ফোনে হচ্ছে পোলাটা নাম্বার দিয়ে গেছে। ওই নাম্বারটা যদি ওই পোলার হাতে যদি ফোনটা দিয়ে যায়, তাহলে তখন পোলাটা নাম্বার দেখে ফেলাবে। আর যার জন্য মেয়েটা বাহানা করে বলতেছে যে ফোনটা চার্জ নাই, বাসায় যা চার্জ দিয়ে ছবিগুলো তোমায় দিয়ে দেবো। কিন্তু ফোনের ওয়ালপেপারে দেখেন এই পোলার ছবি দেওয়া, মানে ফোনটা হচ্ছে পোলার। আচ্ছা ভাই, এটা কোন লজিক? পোলার ফোন কেন মাইয়া বাসায় নিয়ে যাবে? আমাকে একটু দেখাও না, দেখি ছেলেটা কেমন ছবি তুললো। কতদিন পর মেট্রো রেলে আসলাম, দেখি ছবিগুলো কেমন হয়েছে, ফেসবুকে আপলোড দেবো। যদি ভালো না হয় তাহলে আবার অন্য কাউকে দিয়ে ছবি তুলে নেবো। আরে জীবন, বলছি না ফোনে চার্জ নাই, বাসায় গিয়ে সব ছবিগুলো দিয়ে দিব। চলো তো এখান থেকে চলে যাই। লজিক দেখবেন আজকে খালি। আপনি একবার ছবিগুলো দেখাও না, দেখি কেমন উঠছে। আরে জীবন, আমি তোমার পাশে দাঁড়াই। আজকে আমরা যে কন্টেন্ট নিয়ে কথা বলবো, এই কন্টেন্টটা দেখার পর আপনার পেটে যত হাগুজম আছে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। একদম লজিক ছাড়া কন্টেন্ট আর লজিক ছাড়া ইংলিশ। তো দেখতে থাকেন। তুমি আমাকে সময় না দিয়ে তুমি বারে বারে ছবি ছবি বলতেছো। বাই দ্য ওয়ে, তোমার ছবি লাগবে না, আমি তোমার সাথে আর ঘুরবো না। আমি বাসায় যে চার্জে লাগে তোমাকে ছবিগুলো সব দিয়ে দিব, তখন মন ভরে দেখিও। আমি আসলে তো আমাকে সময় দিতে পারো না, আমি বাসায় যে ছবিগুলো দিয়ে দিব, মন ভরে দেখিও। বাই বাই। চাঁদনি, এই চাঁদনি, আরে চাঁদনি যাইও না, আমি তো জাস্ট তোমার সাথে একটু মজা করলাম। যা ফালতু ছেলে, একটা গার্লফ্রেন্ডের মন বুঝে না। ঠিক আছে, বুঝলাম না চাঁদনি এভাবে হঠাৎ করে রেগে গেল। এদের মাথা কি বের নাই নাকি? তো কখনো এরকমটা করে না, নিশ্চয়ই কোনো একটা ঘাবলা আছে। আচ্ছা যাই তো দেখি ওর পিছে পিছে ও কি করে। পিছে পিছে এখন কি করবো, ভালো লাগতেছে না। অনলাইনে দেখি ভালো কোনো ড্রেস আপ পাওয়া যায় নাকি। হাই হ্যালো, আরে মেয়েটা দিয়ে চলে আসছে। ওই যে নাম্বারটা দিল, যে ফটোগ্রাফ ভাইটা, আগে ফটোগ্রাফ ছিল, ফটোগ্রাফ ভাইটা নাম্বার দিল লুকায়ে। ওই ফটোগ্রাফ আমার কাছে আপা হলো চলে আসছে আর ওই নাম্বার নিয়ে, ঠিক আছে, দেখা করতে। বাই দ্য ওয়ে, তোমার নামটা কি? বাই দ্য ওয়ে, আমার নাম নয়ন। তো বাই দ্য ওয়ে, বাই দ্য ওয়ে, তোমার নাম কি? আমার নাম চাঁদনি। ওয়াও, তোমার নামটা তো অনেক সুন্দর, নাইস নেম। আকাশের চাঁদ যেমন সুন্দর তেমনি তুমি সুন্দর। আকাশের চাঁদের রোস্ট করে দিল ভাই। আমি তো খাওয়া দাওয়া করে আসছি, এখন আমার খাইতে মন নাই। তুমি কি খাবে বলো? মেন কথা হচ্ছে খাবার অর্ডার দিলে ভিডিওতে টাকা লাগবে না, ওদের কাছে মেনলি টাকা নেই, এই জন্য খাওয়ার কথা বলে। তোমার জন্য অর্ডার দিই। আমিও বাসা থেকে খেয়ে এসেছি, তেমন কিছু খাবো না, হালকা পাতলার মধ্যে ড্রিঙ্কস অর্ডার করতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি অর্ডার দিচ্ছি। এক্সকিউজ মি ওয়েটার। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, প্রথমে এক্সকিউজ মি, এক্সকিউজ মি। 2টা কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসবেন। আর বাই দ্য ওয়ে স্পেশালটা আনবেন, তাড়াতাড়ি আনবেন। আচ্ছা একটা কথা বলো তো চাঁদনি, তোমার বয়ফ্রেন্ড থাকতে তুমি তোমার নাম্বারটা আমাকে কেন আবার দিলা? আরে আমার এই চাঁদনি ওরা নাম্বারটা কখন দিল? উল্টাতে পোলাই সওয়াল দিয়ে মায়ের নাম্বার দিল। এ কি লজিক রে ভাই তো করে? বয়ফ্রেন্ডের সাথে দীর্ঘ 1 বছরের সম্পর্ক, ও আমার চাহিদা কোনো কিছু পূরণ করতে পারে না। আহা, এই সমস্ত কথা কইতে আছে অনলাইনে।
আর আমার দেখে মনে হচ্ছে তুমি আমার শখ আহ্লাদ সবই পূরণ করতে পারবা। আমার তো তোমাকে দেখলে মনে হয় তুমি অনেক বড় লোক, তুমি মনে হয় ডিফেন্সে জব করো। ডিফেন্সে? বাই দ্য ওয়ে তোমার সাথে না আমার অনেক মানাবে, চলো রিলেশনে যাই। হ্যাঁ আমি সেনাবাহিনীতে কাজ করি, তুমি কি ভাবে? সেনাবাহিনীতে কাজ করে ভাই, চুলের কাটিং দেখেন ভাই, সেনাবাহিনীতে কাজ করে চুলের কাটিং ভাই। জানলা? তোমাকে দেখলেই বোঝা যায় তোমার যে চুলের কাটিং এগুলা সেনাবাহিনীরা দেয়। তুমি কি আমার সাথে রিলেশনে যাবা? এই সেনাবাহিনীরা এই চুলের কাটিং দেয় কবে থেকে রে ভাই? হায় হায়, এটা কোনো কথা? সেনাবাহিনীর উচিত এই দুটারে ধরে নিয়ে বন্দি করে ফেলা। শুনো, তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাবা, আমি তোমার গার্লফ্রেন্ড হয়ে যাব। হ্যাঁ আমাদের দুইজনকে অনেক সুন্দর মানাবে। তুমি আসার সময় যে ব্ল্যাক কালার গাড়িটা নিয়ে আসছো না, এই গাড়ি করতে এলো ভাই, আমি তো দেখলাম হাইটে আসলো। ওইটা আমার অনেক পছন্দ, আর ওইটা না তোমার সাথে অনেক স্যুট করে। স্যুট করে? স্যুট করে? দুজন তো এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে গেছি, তো এখানে বসে থেকে এখন কি লাভ? চলো দুজন মিলে কক্সবাজার যাই লং ড্রাইভে। আচ্ছা চলো যাই। এখনই? তার মানে ওরা দুজন এখানে এসে, এই যে স্যার আপনাদের সফট ড্রিঙ্কস। সফট ড্রিঙ্কস? আরে জীবন এখানে? আরে চাঁদনির বয়ফ্রেন্ড দেখি। সফট ড্রিঙ্ক? এবার মজা বুঝবা তোমরা দুইজন। আরে জীবন তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। কেন আমাকে দেখে কি চমকে গেলা? বুঝলাম না এই ছেলেটা এখানে কিভাবে আসলো। চাঁদনি তুমি এখানে হাইটে হাইটে আসছে? ভাবতেছো আমি এখানে কিভাবে আসলাম? শোনো তাহলে, তুমি যখন তোমার এই নাগরের সাথে কথা বলতেছিলে না, তখন আমি তোমার পেছন থেকে সবই শুনছি। তুমি আমাকে ফাঁকি দিয়ে এই ছেলের নাম্বার নিয়ে তুমি কথা বললা, আর তোমরা দুইজন যে এই কফি হাউসে দেখা করতে আইবা ওইটা আমি শুনে ফেলছি। কেমন শুনলা ভাই, একটু দেখি তো। আচ্ছা হ্যালো। হ্যাঁ কি অবস্থা? চিনছো আমাকে? কেন চিনবো না? তোমার কোকিলের কণ্ঠ আমি কিভাবে ভুলে যাই? কিছুক্ষণ আগে তো তুমি তোমার নাম্বারটা আমাকে দিলা। আচ্ছা আসো দেখা করি। দেখা করবো? আচ্ছা ঠিক আছে, মেট্রোলের সাইডে যে নতুন একটা রেস্টুরেন্ট দিচ্ছেন ওইখানে আমি আছি, চলে আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে আসো, তুমি 10টা মিনিট বসো, আমি আসতেছি। ওকে তাড়াতাড়ি আসবা। আচ্ছা এই যে যেই পোলাটা ছেঁকা খাইলো, এই পোলাটা বললো তোমরা যেখানে এই কফি হাউসে আসবা, আমি আগে জানতাম, আগে শুনে ফেলাইছি। এখন এই মায়াটা যে কল দিল, এই মায়াটা কল দেওয়ার পরে ওই যে সেনাবাহিনী যে চাকরি করে বলতেছে চুল কালার করা পোলাটা, ও বললো যে মেট্রো রেলের সাইডে কফি হাউসে আছি। আর ও তো ফোনে বললো রে ভাই, আর পোলাটা আছে পিছনে দাঁড়ায়। তাহলে ফোনের কথা এত দূর থেকে পিছন থেকে কিভাবে শুনলো যে কফি হাউসের কথা? বাই। আজকে আর পিছে পিছে যাবো, ওকে আজকে হাতে নাতেই ধরবো। তারপর আমি তোমাকে ফলো করে এই পর্যন্ত আইছি, আর তোমরা দুইজন এতক্ষণ যা কিছু বলছো ওই আমি আড়াল থেকে লুকিয়ে সবকিছু শুনছি। বুঝতে পারছো চাঁদনি তুমি? আমি সব বুঝতে পারছি। তার মানে তুমি ওর সাথে এখানে ডেটে আইছো? সি চাঁদনি সি, তুমি আমাকে। ভাই আমার খালি আফসোস লাগতেছে, সেনাবাহিনী নাকি এরকম চুলের কাটিং দেয়। চিন্তা করো, এইভাবে ঠকাচ্ছ? সি চাঁদনি, তুমি আমাকে এই ভালোবাসো? জি আমি তোমাকে ঠকাচ্ছি, এই কাজটা না আমার অনেক আগেই করার দরকার ছিল, তাহলে তোমার মতন এরকম ফটকা ছেলের সাথে আমার রিলেশন করা লাগতো না। আর একটা কথা বলি শুনো, পকেটে যখন টাকা থাকবে না তখন গার্লফ্রেন্ড বানাইতে আইসো না, টাকা হইলে গার্লফ্রেন্ড বানাইও। মানুষের রুচি কোন জায়গায় চলে এরকম একটা মাইয়ারে গার্লফ্রেন্ড বানায় ভাই, চিন্তা করো ভাই। আর শুনো ওর দিকে তাকাও, ও একটা বড়লোক ছেলে, আর আমি ওকে প্রপোজ করে ফেলছি। তুমি আমাকে কোথায় নিয়ে গেছো? মেট্রো রেলে চা খাওয়াইতে। আমি ওকে প্রপোজ করে ফেলছি, ও অ্যাকসেপ্টও করে ফেলছে, আমরা দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। আচ্ছা মেট্রো রেলে চা খাওয়াইতে নিয়ে গেছে, একটু আগে না এই সওয়ালি তোমারে কইলো যে মেট্রো রেলের সাইডে কফি হাউসে আছি, নাই বড় জোর কফি খাওয়াচ্ছে, এটা কোনো কথা? এর জন্য এখন তুমি ভাবো কি করবা, তুমি কাবাব মি হাড্ডি হবা নাকি চলে যাবা? আচ্ছা চাঁদনি, আমার ভালোবাসাটা তুমি এখন এই কফি হাউসের সাথে তুলনা করলা। আমি তোমাকে এরকম মেয়ে কখনোই ভাবিনি। শালার সেনাবাহিনী রে, সেনাবাহিনী যদি এই ভিডিওটা দেখে তাহলে মনে করেন যে ওরা চাকরি ছেড়ে রিজাইন নিয়ে নেবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। লজিক ছাড়া ভিডিও দেখার আর ধৈর্য আমার নাই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, এটা কিন্তু অস্থির বাঙালি একটা পার্ট ছিল, মানে অস্থির বাঙালি পার্ট 5 চলে গেল। এই টাইপের ভিডিও আরো দেখতে চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন।